ভেন্টিলেশন থাকবে, ঘরটা দেখেন চারপাশ খোলা। তারপরে বাংলাদেশের উপর বয়ে যাওয়া তীব্র তাপদাহে গবাদি পশু ও হাঁস মুরগি হিট স্ট্রোকের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বহু গবাদি পশু ও হাঁস মুরগি মারা যাচ্ছে। হিট স্ট্রেস ফার্মে নেমে আমি একটু এবারে এর উপরে বলি। তীব্র তাপদাহে প্রাণী সম্পদ ক্ষতি প্রতিরোধে বাংলাদেশ সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খান হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার খামারি সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের আলোচকবৃন্দ। হিট স্ট্রেস ফার্মে নেমে আমি একটু এবারে এর উপরে বলি। লার্জ এনিমেল উপর, রুমিনেন্ট এনিমেলের উপর একটু বলি। ডেরি ক্যাটেল, বিফ ক্যাটেল, বাফেলো, গোট শিপ এদের উপরেও কিন্তু স্ট্রেস হয়। এখন এদের যেহেতু সুইটিং হয় তারা নিয়ন্ত্রণ করতে পারে, মুরগি তো আর পারে না, যে কারণে এদের মৃত্যুর হার অনেক কম। তবে এদের ভিতরে অসুস্থ যে সমস্ত গরু তারা হিট স্ট্রেসে মারা গেছে। ধরেন এই অবস্থায় যারা অসুস্থ ছিল যে গরুগুলা তারা আবার হিট স্ট্রেসে মারা যাবে। তো এখানেও তাপমাত্রা আমরা দেখি 36 থেকে 39, মোটামুটি একই রকম। তো যদি বলি পশু মানে গরু বা ছাগল, তার তাপ কিন্তু আরও বেশি, এটা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস। আর যদি বলি যে পাখি, আমাদের যে হাঁস মুরগি, সেটা তাপ আরও বেশি, 105 থেকে 107। হ্যাঁ, বা এটা যদি সেলসিয়াসে বলি তাহলে 41 থেকে 42 ডিগ্রি। এখন পরিবেশের তাপই যদি হয় 41-42, তাহলে এই পাখির শরীর থেকে তাপটা যাবে কীভাবে? মানে পানি উপরে থেকে নিচের দিকে গড়ায়। তো পশু পাখির তাপ যেহেতু পরিবেশের চেয়ে বেশি, তাহলে পরিবেশে তো তাদের তাপ যেতে পারে না, যেহেতু তাদের শরীর থেকে তাপটা নিঃসরণ হতে পারে না। এই জন্য আমাদের পশু পাখিগুলো স্ট্রেসে পড়ে, এবং এই তাপটার এই স্ট্রেসের যে ভয়াবহতা কী বলবো, এটা একটা সরব ঘাতক আমাদের প্রাণী সম্পদের জন্য। ক্লাইমেট চেঞ্জ, তারা এককভাবে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে, যার জন্য এই প্রাকৃতিক বিপর্যয়টা আমাদেরকে দেখতে হচ্ছে। দুঃখিত। তো বাংলাদেশ এককভাবে মাত্র গ্লোবাল ইমিশনের 0.48% ইমিশন করে থাকে। অথচ আপনারা জানেন যে আমরা সপ্তম ভালনারেবল কান্ট্রি ক্লাইমেট চেঞ্জের জন্য। এর রেজাল্ট আমরা বাংলাদেশ যেমন ভোগ করতেছে, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার সবাই আমরা এই হিট ওয়েভটা এখন ভোগ করতেছে। পাশাপাশি আপনি দেখবেন যে মিডল ইস্টে যে ঘটনাটা ঘটতেছে এখন, এক্সট্রিম রেইনফল, বন্যা হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। এটা কেউ কিন্তু পার পাচ্ছে না, আমরা সবাই এটার থেকে সাফারার হচ্ছি। তো এখন ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস কী করতেছে এটা থেকে উত্তরণের জন্য? ক্লাইমেট চেঞ্জকে আমরা তো আসলে সরাসরি থামায় দিতে পারবো না। দুইটা কাজ আছে, একটা হচ্ছে অ্যাডাপ্টেশনের জন্য কিছু করা। অ্যাডাপ্টেশন বলতে আমরা যেটা বুঝি যে এই যে বিরূপ প্রভাবগুলো আছে সেটাকে কিভাবে কমিয়ে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারি। এ সময় আলোচকরা বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও চাহিদা পূরণে ডিম, দুধ ও মাংসের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাণী সম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সকল অ্যাসোসিয়েশন এবং খামারিদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা ও পরামর্শ নেওয়ার আহ্বান জানান। দুঃখের সাথে বলতে হয়, একটা খামারে গিয়ে তারা 4000 টাকা বিজির চেয়ে বসে, অথচ খামারি মরে যাচ্ছে। দ্যাটস দ্য রিয়ালিটি। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে, আমি ব্যক্তিগতভাবে এবং খামারের পক্ষ থেকে, খামারিদের পক্ষ থেকে আমি সরকারের কাছে সাহায্য সহযোগিতা চাই। আমরা চাই যেটা আমাদের যত খামারিদের তৃণমূলের গ্রাম মানে কৃষি লোনটা আছে, আপাতত এটা মৌকুব করা হোক। আর নাহলে খামারের একদিকে পশু পাখি মারা যাচ্ছে, এদের চাপ, আরেকদিকে ব্যাংকের চাপ, ওরা কি সুইসাইড করবে? সুতরাং এটা চাই, এবং এটা যে একটা ন্যাচারাল ডিজাস্টার, সেই জিনিসটা বলেন, যাতে আমরা প্রাকৃতিক দুর্যোগ দেশ, প্রতিটা দেশে একটা ফান্ড থাকে, ওই ফান্ড থেকে যে খামারিদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। আমাদের যারা খামারি ভাইরা আছে, যারা ডেইরি ফার্ম করেন, যারা পোলট্রি ফার্ম করেন, ইভেন যারা শিপ অ্যান্ড গোট রিয়ার করেন, তাদেরকেও কিন্তু এই ধরনের ঘটনা দেখা গেছে। যে গবেষণায় দেখা গেছে যে সমস্ত অ্যানিমেলের মানে কোট কালার, কোটের যে কালার আছে, আমরা জানি যে মানে গরুর তুলনায় বাফুলা কিন্তু মোর হিস্টেজ, ঠিক অনুরূপভাবে শিপের তুলনায় গোট কিন্তু মোর হিস্টেজ, কারণ পোলট্রি তো আরও। এই ধরনের বিষয়গুলোকে আমরা যদি মানে তাদেরকে যদি আমরা হিট স্ট্রোক থেকে যদি রেহাই দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই ধরনের ব্যবস্থাগুলো নিতে হবে। শুধু এককভাবে একটা ফ্যাক্টর দিয়ে কনসিডার করে কিন্তু হিট স্ট্রোক মানে হিট স্ট্রোক থেকে মানে ওভারকাম করা অবশ্যই সম্ভব না। এমন তীব্র তাপদাহে আক্রান্ত গবাদি পশু ও হাঁস মুরগির প্রতিকারের দাবি খামারিদের। যে সমস্ত অ্যানিমেলের মানে কোটের যে কালার আছে, ভোরের পাতা,
নিউজ ডেস্ক। হিট রিডিউসার লার্জ এনিমেলের ক্ষেত্রে আমরা বলি ক্রস ভেন্টিলেশন।